এই যে নীতিমালা তৈরি করলো, সেখানে আমরা যারা পুরনো নেয়, আমার বড় ভাইরা যেভাবে চাকরি পারমেন্ট করছে মামলা রায়ের অনুযায়ী, সেই রায়ের জায়গাটাও কিন্তু রাখে নেয়। আইনের যে সুরক্ষা, সেই সুরক্ষা কিন্তু আমাদেরকে রাখে নেয়। তারপর দিচ্ছে কিনা জানেন, শ্রমিক শ্রমিক যদি আপনাকে তো বানায় ফেলছে, আজকে যদি তার ভাঙা জবাব না দেন, কালকে এই শ্রমিক শ্রমিক থেকে বেরোতে পারবেন না, এবং জীবনে আর পারমেন্ট হওয়ার রাস্তা রাখবেন না। আমি কনফার্ম। যদি নিজে থেকে সোচ্চার হতে পারেন, তাহলেই আপনাদের দাবি বাস্তবায়ন হবে। একজন ড্রাইভার, একটা ইতিহাস বলি, একটু ড্রাইভারের একটা ইতিহাস বলি। একটা ড্রাইভার সকাল 7টা বাজে বের করে, সত্যি করে এভাবে বলছি, একটা ড্রাইভার আপনার সকাল 7টা বাজে নেন, আপনার ড্রাইভারটা কিন্তু দৈনিক মজুরি চাকরি করে। সেই ড্রাইভার ভাইটা 7টা বাজে খেয়ে না খেয়ে বেরিয়ে গেল না, আপনার বাচ্চা স্কুল পাঠানো যায়। স্কুল থেকে আসি, আপনাকে অফিসে দিচ্ছে, আপনার ওয়াইফকে অফিসে দিচ্ছে। পরবর্তীতে আসার পরে আপনার সেই বাচ্চাকে আবার বাসায় নিয়ে গেল, আবার আসি আপনাদের অফিস থেকে আপনাদের বাসায় পৌঁছাচ্ছে। বাসায় পৌঁছানোর পর কিন্তু আপনারা ছাড়েন না, আপনারা তাদেরকে বলেন আমরা একটু মার্কেটে যাবো, আমরা একটু কোনো অনুষ্ঠানে যাবো। তাহলে দেখেন একটা মানুষের কর্মঘণ্টা, সে কর্মঘণ্টা আমরা নিয়ে ফেলছি, আমরা গোয়া হয়ে গেছি। 8 ঘন্টা কেউ চাকরি করে না, কম্পিউটার ব্যবস্থা এই সাবমিট করে দিছে, এই সাবমিট অনুযায়ী কাজ করেন, তাদের বাংলা দিয়ে গেছে, কাজ শেষ হয় নাই। যারা ইলেকট্রিশিয়ান আছেন, এরকম যারা জরুরি বিভাগে চাকরি করেন, তারা কি মুখে হাত দিয়ে বলতে পারবেন যে জোড়া জীবনে কষ্ট দিয়ে আপনি একবার বলছেন অফিসে যে আমি পারবো না? এই কথা কিন্তু কেউ বলেন। সবাই সবার বুকে হাত দিয়ে চিন্তা করে যে আমি তো একজন মানুষ, আমি তো সেবা দিতে এই প্রতিষ্ঠানে আসছি, থাকবেই না একটু পরিশ্রম। কিন্তু সেই পরিশ্রমের বেনিফিট আপনি পাচ্ছেন না, সেটা আমরা তুলে ধরছি। তার জন্য অধিকারতা এবং অবকাশ দিতে হবে। তো আমরা আমাদের অবস্থান থেকে আমার দাবিনামা অলরেডি কিন্তু আমার রাসেল ভাই বলে দিছে। তারপর আসতেছি বেতনের বৈষম্য। আপনারা জানেন এত বৈষম্য হইতে পারে, রেজিস্ট্রি অফিসে এখনো 60 টাকা বেতন দেয় পার ডে। বিষয় না, আপনারা শুনেন নাই, আমিও শুনি নাই। যদি আমি আজকে এই অবস্থায় না আসতাম, আমি জানতাম না বাংলাদেশে 60 টাকা এখন বেতন আছে। ডাক বিভাগে 210 টাকা, 230 টাকা, হাইস্ট বেতন 340 টাকা পাবে। বৈষম্য কোথায় কোথায় দেখেন। কিছু কিছু প্রতিষ্ঠান কিছু কিছু ঘুষ খাইতে পারেন দেখে আমাদের প্ল্যাটফর্মের দরকার কি? ভাই আপনিও পারমেন্ট করে হইতে পারবেন, আপনিও ঘুষিয়ে জীবন চলে যাবে, হারামিয়ে আপনার জীবন চলে যাবে। মানুষ কিন্তু হইতে পারবে না ভাই। আগে মানুষ হইতে হবে, আগে মানুষ হইতে হবে যে আমার ভাই রাস্তায় কেন নামলো, তার তো একটা রিজন আছে। আমার ভাই আমার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমরা যদি পিছনে বসে থাকতে হবে না। ভাই মাইক পড়লে কিন্তু প্রথম মাইকটা আমার ঘরে করবে, বলে দেন না। আমি কিন্তু মাইকেরও ভয় পাই না, আমি কিন্তু জেল জুলুমেরও ভয় পাই না। আল্লাহ জানে আমি জানি না ভাই, এই কাজে আমার করতে পারে ভয় চলে গেছে, আমি ভয় পাই না। নিয়ে যাবে, নিয়ে যান, কোথায় নিয়ে যাবে? ডিজিএফ 4 ঘন্টা আটকে রাখছে, কিছে কে বলবে? আমার আটকাবে, ঢাকা চিটাগং অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে নিয়ে যাবে, প্রত্যেকটা কর্মস্থল বন্ধ হয়ে যাবে। আমি কেন বলবো চাকরি শুরু? আপনার চাকরি শুরু ভয় পান, প্রতিষ্ঠান ওই বস আমাকে কি বলবে? আরে আপনার নিজের জায়গায় চলে যাচ্ছে, আপনি কি করবেন? তারপর আসতেছি কর কমিশন থেকে একটা গ্যাজেট পাস হয়েছে, সেখানে খবর দিচ্ছেন 10 থেকে 20তম গ্রেডে আর কোন স্থায়ী পদ আসবে না। তাহলে যদি স্থায়ী পদ না থাকে, সব যদি আউটসোর্সিং করে দেয়, আপনার অবস্থা কোথায় আসবে? আপনার ছেলের অবস্থা কোথায় আসবে? আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম, সেই প্রজন্মের জন্য আপনি কি রেখে যাচ্ছেন? আপনার নাতিরা তো বলবে না না আমার জন্য কি রাখছেন, সব তো আপনারা খেয়ে ফেলছেন। তো সেই দিকে একটু বিবেচনা করিয়ে। সরকারি প্রতিষ্ঠানে সবাই চাকরি করে, আমার বাবা বাসে চাকরি করছে, আমার বড় ভাই বাসে চাকরি করে, আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করতেছি দৈনিক মজুরি হলে একদিন পারমানেন্ট হবো, সেই আশা নিয়ে কিন্তু চাকরিটা করতেছি। তো সবাই কিন্তু এরকম একটা আশা আছে, সেই আশা জায়গাটা কিন্তু আমরা শেষ করে দিতেছি, আমরা বুঝতেছি না। তাহলে সবাইকে শুধু
বাইরে অনুরোধ করে বলতেছি একটু সোচ্চার হন, নিজের বিবেককে খাটাই একটু সোচ্চার হন, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই জিনিস বাস্তবায়ন আমরা করতে পারবো। শুধু একটু আশা ভরসা দেন আমাদেরকে যে আমরা আপনাদের সাথে আছি, আমরা কোনো নেতৃত্বের স্থান দরকার নেই, আপনি কাজ করবেন ভাই, আমার স্থানে আসেন, আমি অফিস ছেড়ে দিব। যাই হোক, আসলে সময় খুব কম, বক্তব্য অনেক ছিল, এই যে বক্তব্য লিস্ট করে রাখছি যে সবগুলো আপনাদের পড়তে পড়তে শোনাবো, কিন্তু শুনে পারতেছি না, দুঃখিত। তো আমি আর কিছু বলতে চাচ্ছি না, শুনে দ্রুত বলবো, দৈনিক মজুরি যদি এক হইতে পারেন অন্য কোনো প্ল্যাটফর্ম আমাদের কাছে জায়গা পাবে না, কারণ আমরা অল্প সময়ে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কাছে যা দিয়েছে, যতটুকু দিয়েছে অতটুকু দিয়ে লড়াই করে আপনাদের অবস্থান অনুযায়ী কয়েকবার মন্ত্রণালয়ে আমাদের মিটিং করতে পারছি, ফলত আনতে পারি আর না পারি চেষ্টা করছি ভাই, দাবি রাখিয়ে না, চেষ্টা করতেছি, বললাম একটু জনগণ দিয়ে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আপনাদের দাবি বাস্তবায়ন হবে। আর সবাইকে ধন্যবাদ। রাসেল ভাই নেক্সট